মুসলমানের অবস্থা এরকম কেন হলো? আজ মুসলমানের মসজিদ কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওদিকে আসামে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওদিকে উত্তরাখণ্ডে 10টা মাদ্রাসায় তালা মেরে দিয়েছে। আজ আমাদের ঈদগাহ কেড়ে নেবে, আর আমাদের যেটা আমাদের বাপ দাদুরা 1000 বছর আগে, 700 বছর আগে, 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে আল্লাহ রাস্তায় হক করে দিয়ে গেছে, সে জমি কেন কেড়ে নিচ্ছে? কেন আমাদের হাল এরকম হলো? কেন আমাদের অবস্থা এরকম হলো? এই এই বস মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পরেতে সার্ভে করা হবে কোন আমলের কারণে কোন দলের মানুষগুলো সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে, কোন দলের মানুষগুলো কোন আমলের কারণে, তার মধ্যে কি গুণ থাকার জন্য সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। টোটাল জান্নাতের পুরা যত জান্নাতি সার্ভে করে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে হয়েছে, তাকওয়ার কারণে হয়েছে। মুত্তাকিরা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ কোন কারণে বান্দা আল্লাহর জান্নাতে হয়েছে? খবর নিয়ে দেখা যাবে আদমের কারণে হুসনে আখলাক ওয়ালা আমার আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর বান্দার দান করেছে। উত্তম চরিত্র কিসের বলেন? আদম। তাহলে ইসলামে আদমের জায়গা আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বড়দের আদব করে আর ছোটদের করে স্নেহ, এটাও এক ধরনের আদব। আদব করে না বড়দের আদব করে না, ছোটদের আদব করে না। হুজুর বলছে সে আমার উম্মতের বাইরে। তুমি হুজুরের, আমি জুনায়েদ জওয়ান ছেলে, এখানে একজন দাড়ি চাচাই, দাড়ি নেই কিন্তু মুরব্বি, আমি তার সঙ্গে যদি আদব না করি, আর একটা ছোট ছেলে বাচ্চাকে যদি আমি স্নেহ না করি, তাহলে কি হবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি হয়ে যাব? বাইরে হয়ে যাব। তাহলে আদবের গুরুত্ব আছে না? উম্মতের বাইরে হইবার নামাজ পড়বে যা, তুই এবার তুই রোজা রাখতে যা, এবার হজ করতে যা, এবার যাকাত দিকে যা, এবার দাড়ি বড় করতে যা, উম্মতের বাইরে হয়ে এসব করে কিছু লাভ হবে? তাহলে আদবের কত সম্মান, আদবের কত দরজা ইসলামে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ নিজে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব কোরআনে শিখিয়েছেন। আমার আল্লাহ নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব শিখিয়েছেন। আল্লাহ পাক নিজে বড়দের আদব শিখিয়েছেন। আল্লাহ পাক নিজে বাপ মায়ের আদব শিখিয়েছেন। আমার আল্লাহ পাক বাপ মায়ের আদব শিখিয়েছেন। আমার আল্লাহ পাক মুমিনের সঙ্গে কেমন করে মিশবে তার আদব শিখিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা আদব শিখিয়েছে। জামা পরার আদব শিখিয়েছে, খাবার আদব শিখিয়েছে, বসার আদব শিখিয়েছে, ঘুমাবার আদব শিখিয়েছে, যাওয়ার আদব শিখিয়েছে, হাঁটার আদব শিখিয়েছে। এর বিরুদ্ধে প্রতিটা জিনিসের মধ্যে আদব আছে, আদব। আর ইলমে মারিফাত বলে একটা বিষয় আছে। আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান বাতিনি, জুবানের জ্ঞান জাহিরি। ইলমে মারিফাত বাতিনি, এই ইলমে মারিফাতে আদম ওয়ালা লোকেদের সম্মান কেমন? ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে, চার মধ্যে যত বেশি আদব থাকবে ইলমে মারিফাতে আল্লাহর দরবারে সে তত বেশি সম্মান পাবে। আদব কি বলে? আদব। বাপের আদব, মায়ের আদব, ভাইয়ের আদব, বোনের আদব, ছেলের আদব, স্ত্রীর আদব, বুঝতে পারছেন? স্বামীর আদব, মেয়েরা স্বামীর আদব যদি না করে কি হবে? হুজুর পাক বলেছেন যে স্ত্রী স্বামীর জন্য এত আদব, যদি সেজদা আমার শরীয়তে জায়েজ থাকতো, আমি বল প্রতিটা মেয়েকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে, স্বামীর পায়ে সেজদা।
মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক নিজে আদবকে পছন্দ করে, আদবকে পছন্দ করে। আমার আল্লাহ বলছেন, তোমরা জানোনি সবচেয়ে বাজে আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সবচেয়ে বাজে আওয়াজ কিসের? আল্লাহ নিজেই নিজের সৃষ্টিকে সবচেয়ে বাজে বলেছে। সবচেয়ে বাজে আওয়াজ গাধার। তার মানে কি? যত চিল্লা চিল্লি করে কথা বলুন, তুই জানোনি সবচেয়ে বাজে আওয়াজ গাধার আওয়াজ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে প্রতিটা জিনিসের মধ্যে আদব আছে। নামাজে দাঁড়াবার আদব আছে, নামাজে দাঁড়াবার আদব আছে। আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দাঁড়াবার আদব আছে। হাজরা আসওয়াদে চুমা দেওয়ার আদব আছে। ঠেলাঠেলি করে গুজরা গুজরি করে হাজরা আসওয়াদে চুমা খাওয়া যাবে না, ওর একটা আদব আছে। সাফা মারওয়া সাই করার একটা আদব আছে। আর সাফা মারওয়া সাই করার একটা আদব আছে। আল্লাহর ঘর কাবা তওয়াফ করার একটা আদব আছে। এর বিরুদ্ধে আকা মাওলা রাসূলুল্লাহ মুবারক রওজায় যাওয়ার আদব আছে। এ নবীর উম্মতরা জেনে রেখে দেবেন, আকা মাওলা রাসূলুল্লাহর দরবারের আদব তো আমার আল্লাহ কুরআনে হুজুরের আদব শিখিয়েছে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলুন যুলনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলুন যুলনা। খবরদার আমার নবীকে কেউ যেন রায়না বলুনি, ওয়াকুলুন যুলনা, তোমরা বলবে নজরে করম করে দাও ইয়া রাসূলুল্লাহ। শিখিয়েছেন না? শিখান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। খবরদার হে মুমিন, তোমরা যেন নবীর আওয়াজের উপর আওয়াজ তুলে। শিখিয়েছেন না? শিখান। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে জেনে রেখে দেবেন, যত রকমের আদব আছে, যত রকমের আদব আছে, সেই আদব যদি না করেন, জেনে রেখে দেবেন, আমি এমনি দুনিয়াদারির কথা বলছি, কেউ যদি বাপের আদব না করে সে কাফের হয়ে যাবে না। কেউ যদি মায়ের আদব না করে সে কাফের হয়ে যাবে না। কেউ যদি ভাইয়ের আদব না করে সে কাফের হয়ে যাবে না। সে গুনাহগার হবে, ফাসিক হবে, ফাজির হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেবেন, আমি যে রাসূলুল্লাহর কথা বলছি, আমি যে আকা মাওলা হাবিবুল্লাহর কথা আমি আপনাদের শোনাবো বলে ইরাদা করেছে, জেনে রেখে দেবেন, দুনিয়ার যত আদব আছে, আপনি যদি কোরআন শরীফটাকে খারাপ খেয়ালে নয়, উপরে না রেখে যদি সুবহান সুবহান রাখেন, আপনি গুনাহগার হলেন, আপনি বেয়াদব গুনাহগার, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না, আপনি কাফের হয়ে যাবেন না। বড় গুনাহগার, বড় গুনাহগার। বাপকে যদি ধাক্কা মেরে দেন, আপনি বড় গুনাহগার, কিন্তু কাফের হবেন না। আপনি যদি দাড়িটা চেঁচে ফেলেন, দাড়ির আদব একটা আছে, আপনি যদি দাড়িটা চেঁচে ফেলেন, আপনি কাফের হয়ে যাবেন না, আপনি বড় গুনাহগার হবেন। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি যারা পরিমাণ বেয়াদবি করে ফেলে, সে আর ঈমানওয়ালা থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই নবী উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ আদবের খেয়াল রাখতে হবে। নবীদের আদব আল্লাহ বড় করে দিয়েছে, নবীদের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে, কিন্তু আল্লাহ মাফ করেন, দুঃখের বিষয় আজ আমরা নবীর আদব করি না, নবীর তাজিম করি না, নবীর সম্মান করি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, তাহযীব আমাদের দিলের মধ্যে আর নাই। মদিনার আদব আমাদের দিলে নাই, হুজুর পাকের নাম শোনার আদব আমাদের অন্তরে নাই, হুজুর পাকের নাম ধরার আদব নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার আমাদের আদব নাই। জেনে রেখে দেবেন, যদি ঈমান দিলের মধ্যে বাঁচিয়ে রাখতে চান, হাবিবুল্লাহর আদব করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব যদি না থাকে, আপনার ঈমান থাকবে না। বিয়াদবি কতটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিচ্ছু নয়, কোনো ইখতিলাফ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, শুধু যদি নবী পাকের কথার উপরে কথা উঠে যায়। হুজুর পাক বললেন, কখন এলে? আপনি বললেন, এই তো অনেকক্ষণ এসেছি। আওয়াজের উপরে আওয়াজ উঠে গেল, এটা কি হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল এক ঝটকাতে বরবাদ হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, এটা তুমি জানতে পারবে না।
আচ্ছা, এখানে কিন্তু কাফেরের কথা লেখা নেই। আবার কোরআন শরীফে অন্য জায়গায় আমার আল্লাহ বর্ণনা করেছেন, এক ঝটকায় আমল সব বরবাদ কাফেরদেরই হয়ে যায়। এক ঝটকায় বরবাদ সব কার হয়ে যায়? কাফেরদেরই হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আবার আল্লাহ পাক নিজে আকা মাওলা রাসূলুল্লাহর আদব শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মাফ করেন উদাহরণ মেলে না, ধরেন তুর্কির প্রেসিডেন্ট, কিংবা আফগানিস্তানের প্রেসিডেন্ট, কিংবা লন্ডনের কোন প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের বেটা আপনার এই নপাড়াতে এলো, তার একটা শিডিউল ঠিক হবে, এটা খেতে পারে, পছন্দ করে, এটা খাবে না, এটা খাবে, এই রকম জায়গায় শোবে, অন্ধকার ছাড়া ঘুম হয় না, সরু বালিশ নেবে, মোটা বালিশ নেবে না, পাখায় ঘুমোতে পারে না, এসির দরকার আছে, ওই গাড়ি চাপবে না, এই গাড়ি চাপবে, ছোট গাড়ি চাপতে পারে না, বড় গাড়ি চাপবে, এই রকম ভাবে সব শিখিয়ে পড়িয়ে পাঠাবে। কারণ যেখানে আসছে সেখানকার মানুষগুলোকে ট্রেনিং দেবে যে আমার বেটা এই জানে, আমার বেটা এই জানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উদাহরণ মেলে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তার হাবিব দুনিয়ায় পাঠাচ্ছে, আল্লাহ তার হাবিব দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ তার হাবিব পাঠিয়েছে। ওয়াবার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তার রহমত দুনিয়ায় পাঠাচ্ছে। ইয়া সিরাজুল মুনিরাকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে, রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাচ্ছে, হাবিবে কিবরিয়াকে দুনিয়ায় পাঠাচ্ছে, মুদাসসিরকে দুনিয়ায় পাঠাচ্ছে, মুজাম্মিলকে দুনিয়ায় পাঠাচ্ছে। এর নবীর উম্মত উম্মতিরা, এজন্য আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে নবী পাকের আদব শিখিয়েছে। খবর নিয়ে দেখতে যা, নবী পাকের আদবে আমার আল্লাহ পাক বলেছে, নবীর কথার উপরে তোমরা কথা বলবে না, একে অপরে যেমন নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। নবী পাক যখন ঘরের ভিতরে শুয়ে থাকবে, খবরদার নবীকে ডেকে ডেকে বের করবে না, আমার আল্লাহ পাক বলছেন, নবীর কুরবানির আগে তোমরা কুরবানি করবে না, আবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, খবরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো বিয়াদবি করবে না। নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে যাবে, তবে যাওয়ার পরেতে খাওয়া হয়ে গেলে তোমরা বসে বসে আড্ডা মারবে না, বসে বসে সময় কাটাবে না, খাওয়া হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে যাবে। এই রকম ভাবে আমার আল্লাহ পাক হুজুরের পছন্দ, হুজুরের অপছন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমার আল্লাহ শিখিয়েছে। জেনে রেখে দেবেন, যে নবীর আদব স্বয়ং আল্লাহ শিখিয়েছে, সেই নবীর সঙ্গে বিয়াদবি করলে কোনদিন বাঁচা যাবে না। বললে দেখতে যা, আবু জেহেল কুরাইশ বংশের লোক ছিল, বিয়াদবি করেছে, জাহান্নামী হয়ে গেছে। বেলাল গোলাম ছিল, আদব করেছে, আল্লাহ জান্নাত করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আদব আমার আল্লাহ পাক শুরু থেকে আজাল থেকে নবীদের বিয়াদবি সহ্য করেন। শয়তান 6 কোটি বছর ধরে ইবাদত করে। কত বছর ধরে? 6 কোটি বছর ধরে ইবাদত করে। আমার আল্লাহ বললেন, সবাইকে একসাথে বললেন ফেরেশতা ফাসাজাদু লি আদম, সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? বলে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে মাটি থেকে তাকে আগুন থেকে, এই আমাকে আগুন থেকে তাকে মাটি থেকে তৈরি করেছেন। মাটি নিম্নগামী, আগুন ঊর্ধ্বগামী। মাটিকে নিচে যতই উঁচুতে তোলো সেই ঘুরে নিচেই পড়ে, আর আগুনকে যতই নিচেই নামাও সেই উপরে ওঠে। আমি বড়, আনা খায়রুম। নবীর আদব করলেন, আল্লাহর হুকুম অমান্য করেন। 6 কোটি বছর ধরে সিজদা দিচ্ছিল, ইবাদতে ইনকার করেন, নামাজে ইনকার করেন, জিকিরে ইনকার করেন। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করে, কুরবিয়াত হাসিল করে, মুআল্লিমুল মালাকুত সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছেন, শিক্ষক। কিন্তু নবীর আদব করলো না, আমার আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিল, শেষ করে দিল।
বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। একজনা ছিল আল্লাহ পাক যাকে কোরআন শরীফে মুস্তাজাবুদ দাওয়াত বলে বর্ণনা করেছে, মুস্তাজাবুদ দাওয়াত বলে বর্ণনা করেছে। আবার আল্লাহ তার ইজ্জত বড় করেছিলেন, সম্মান বড় করেছিলেন, রতবা বড় করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যখনই আল্লাহর দরবারে দোয়া চাইতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়াত ছিল। খবর নিয়ে দেখে যাও, ওই মুস্তাজাবুদ দাওয়াত হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন বিয়াদবি করলো, কুরআন বলছে আমি আল্লাহ পাক ওই মুস্তাজাবুদ দাওয়াতকে কুত্তা বানিয়ে দিয়েছে, কুকুর করে দিয়েছে, কুকুর করে দিয়েছে। কেন কুকুর করে দিয়েছে? অন্য কোনো কারণ নয়, নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাম জাবুরের তেলাওয়াত করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুরের তেলাওয়াত করতেন, আর হাওয়া দাঁড়িয়ে যেত, পাখিরা বসে যেত, আর সমুদ্রের ভিতর থেকে মাছ উঠে পড়তো। আমার আল্লাহ পাকে আর নবীর সাথে বিয়াদবি করেছিল। দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা বিয়াদবি করেছিল। যখন বিয়াদবি করলো, আমার আল্লাহ পাক নবীর সাথে বিয়াদবি সহ্য করতে না পেরে মুখ পুরা হুরমান বানিয়ে দিয়েছিল, মুখ পুরা হুরমান বানিয়ে দিয়েছিল, মুখ পুরা হুরমান বানিয়ে দিয়েছিল। খবর নিয়ে দেখতে যান, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহর নাম ছিল। রাসূলুল্লাহর নাম একজন কেটে কেটে রাসূলুল্লাহর নামে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিল। আল্লাহ তাকে গোসাবে পরিণত করে দিয়েছিল, গোসাবে পরিণত করে দিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, নবীর সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ কুত্তা করে দিয়েছে। বনি ইসরাঈল নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ তাদের করে শোর করে দিয়েছে। শোর যেমন শুকর আপনারা দেখেন, মানুষ ছিল নবীর সাথে বিয়াদবি করাতে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ তাদের করে শুকর বানিয়ে দিয়েছে। কাউকে শুকর, কাউকে আমার আল্লাহ কাউকে শুকর করেছে, কাউকে গোসাপ করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ মুখ পুরা উন্মাদ করে দিয়েছে, কাউকে আল্লাহ পাক কুত্তা বানিয়ে দিয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে একটাই দোষ তাদের ছিল, নবীর সাথে বিয়াদবি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবীর বিয়াদবি সহ্য করে না। আমার আকা মাওলা রাসূলুল্লাহকে তো আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। হাবিবুল হাবিবের হাবিব আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ কি ছেড়ে দেবে? না না, হুজুরের দোয়া আল্লাহ এনে করে দুনিয়ায় সাজা দেবেন না, আখিরাতে সাজা দেবেন। এজন্য আমরা বেঁচে যাচ্ছি, না হলে আমাদের মধ্যে থেকে অনেকে কুত্তা হয়ে যেত, অনেকে শুকর হয়ে যেত, অনেকে মুখ পুরা হুরমান হয়ে যেত। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের খবরদার নবীর সাথে বিয়াদবি করা যাবে না। যারা বিয়াদবি করেছে ধ্বংস হয়ে গেছে, আর যারা নবীদের আদর করেছে আমার আল্লাহ জান্নাতে রয়েছে। আমার কথা বলেন, আমার নাম বলেন, নারে তাকবীর, নারে মুস্তাফা, আল্লাহর রাসূল। আমার কথা, হুজুরের কথা হচ্ছে। তাহলে নবীর সাথে যারা বিয়াদবি করেছে, এতো নাউজুবিল্লাহ অহংকার নয়। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আমি হাফেজ সাহেব নাই বলে সব আয়াতগুলো, আর আমার বেশি মুখস্থ থাকতে চাই না। আল্লাহ পাকের হুকুম, কথা বুঝতে ভুলে যাই। যদি কারো সন্ধ্যায় দেখতে সুয়ারটাও দেখতে পারবো। কদিন আগে আমেরিকাতে আপনারা শুনেছেন হয়তো, সোরের দিল নিয়ে মানুষের ফেট করা হলো, দেখেন না আপনারা? কিন্তু আল্লাহ নিজাম তৈরি করেছে, জানোয়ারের কোন শরীরের ওজন, কোন অঙ্গ মানুষের ফিট হয় না। বুঝতে পারছেন? জানোয়ারের লাঞ্চ, জানোয়ারের চোখ, জানোয়ারের এ মানুষের ফিট হবে, তাহলে তো সমস্যা মিটে যেত। চোখ খারাপ হয়ে একটা কুকুরকে ধরো কি গরুকে ধরে লেগে দাও।
মানুষের যখন মহামারী হয় ওটা জানোয়ারে লাগে, করোনা ভাইরাস মানুষের হলো, জানোয়ারের কোনো ক্ষতি হয়। আবার জানোয়ারের যখন মহামারী হয় মানুষের কোনো ক্ষতি হয় না। এই আল্লাহ পাক কুদরত করেছে। তাহলে সোরের দিল, সুয়ারের দিল, শুকরের দিল, খিনজিরের দিলটা মানুষের লাগলো কি করে? এটাও উলামায়ে হযরতরা ব্যাখ্যা করে বলেছেন, এতে জিন মিলে গেছে, জিন মিলে গেছে। ধরেন এক বাপের দুটো সন্তান ছিল, একটা সন্তান সোর হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করে কি হয়ে গেছে? শুকর হয়ে গেছে। এই সোরের একটা বংশ এসেছে, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা করে এই পর্যন্ত এসেছে। আরেকটা ভাই সে শুকর হয়নি, তার বেটা, তার বেটা, তার বেটা করে মানুষ মিলেছে। আল্লাহ দেখাচ্ছেন, কোরআনকে সত্য করছেন, জিন মিলে গেছে। এর সুয়ারের এটা খুলে মানুষের মধ্যে, এ তো এক্ষুনি ইন্টারনেট মানে এক্ষুনি বেরো। ইন্টারনেট বের করেন, আমেরিকার মেডিকেলে বের করেন, এক্ষুনি বেরো। আমি চলে যাওয়ার পরে দেখবেন যে জুনায়েদ বলছিল মিথ্যে কথা না দেখি। এ তো বাংলাদেশ, এ তো বিশাল ভাইরাল খবর, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। কুরআন সত্য, আল্লাহ শুকর করে দিয়েছে। মানুষ ছিল শুকর করেছে, মানুষ ছিল মুখ পুরা হুনমান করে দিয়ে, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ কুত্তা করে দিয়েছে। গোসাপ ছিল, মানুষ ছিল গোসাপ হয়ে গেছে, হুজুর পাকের হাতে হাত দিয়ে তওবা করেছে। আপনারা জানেন না, শুনেন না ঘটনা? তাহলে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের করে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। উল্টো দিকে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ বললেন, হে মুসা যাও, চলে যাও, চলে যাও, হে মুসা যাও, চলে যাও, চলে যাও, আমার বাণী নিয়ে নাও, তাওরাতের বাণী নিয়ে, আর তোমার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে, হযরতে হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে যাও, ফিরাউনের কাছে চলে যাও। আমি আল্লাহ আমার দিনের কথা বলো, আবার দিনের কথা বলো, শরীয়তের কথা বলো, এক আল্লাহর কথা বলো। ওই সময়তে ফিরাউনের কাছে চলে গেল, ফিরাউনের কাছে চলে গেল। ফিরাউনের কাছে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ দাওয়াত দিতে আরম্ভ করলো। বলে কি নিয়ে এসেছো? রোজে যা কি আছে? ওই সময় হুজুর বগল থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়া হাতের মধ্যে নূর চমকাতে আরম্ভ করলো। আর কি লাঠিটা ফেলে দিলে সঙ্গে সঙ্গে বড় সাপ হয়ে গেল, বড় সাপে পরিণত হয়ে গেল। যখনই সাপ হয়ে গেল, বড় সাপে পরিণত হয়ে গেল, ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহর এই মুজিজা দেখে ফিরাউন বলতে আরম্ভ করলো, তো সারাসার জাদু দেখাচ্ছ, এই রকম জাদু আমাদের অনেক আছে, এরকম জাদু আমাদের অনেক দেখাবার লোক আছে। ওই সময় ফিরাউন বলল, ঠিক আছে, আমারও লোক আছে, আমারও লোক আছে, আমি ডাকবো, তুমিও আসো। ওই সময়তে আর ময়দান লাগানো হলো। কিতাবের মধ্যে এসেছে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ৭০,০০০ জাদুঘর এসেছিল, ৭০,০০০ জাদুঘর এসেছিল, ৮০,০০০ পর্যন্ত এসেছে। ৭০,০০০ জাদুঘর ওই জায়গায় জড়া হয়ে গেল, আর লক্ষ লক্ষ মানুষ জড়া হলো। ফিরাউন বসে আছে, আর হযরতে মুসা কালিমুল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালাম আর কেউ নেই। এই দুজন মিলে চলে গেল, এই দুজন মিলে চলে গেলেন। চলে যাওয়ার পরেতে হযরতে মুসা কালিমুল্লাহ আছে, আর ওই যে জাদুঘর ছিল, এই জাদুঘরের যে রাইস ছিল, যে সরদার ছিল, সে ফিরাউনের কাছে গেল। ফিরাউনের কাছে গিয়ে বলে, বলো বলো, যদি আমি জিতে যাই, যদি আমি জিতে যাই তাহলে তোমাকে কি পুরস্কার দেবে, কি পুরস্কার দেবে? এই সময় ফিরাউন বলতে আরম্ভ করলো, যদি তুমি জিতে যাও, যদি তুমি জিতে যাও, আমার মুকাররাব বানিয়ে দেবো, আমার মুকাররাব বানিয়ে দেবো, আমার কুরবান দান করে দেবো। এই সময়তে আর ফিরাউনের কাছ থেকে সে এই ওয়াদা নিয়ে ময়দানে চলে এলো। ৭০,০০০ জাদুঘর এসে জড়া হলো। প্রশ্ন জাগতে পারে, এত জাদুঘর কোথা থেকে এলো? সেই সময়টা এখন যেমন লোক মেডিকেল নিয়ে পড়াশোনা করে, ডাক্তার হতে চায়, এখন যেমন লোক ডাক্তার হতে চায়, এখন যেমন লোক ইঞ্জিনিয়ার হতে চায়, এখন যেমন লোক পুলিশ হতে চায়, এখন লোক যেমন লোক সেনাবাহিনীতে যোগদান করতে চায়, তখন বড় বড় ইউনিভার্সিটি ছিল, বড় বড় পড়াশোনার জায়গা ছিল, ওখানে শুধু জাদু শেখানো হতো, ওখানে শুধু জাদু শেখানো হতো। সেই দরই শুধু জাদুর দর ছিল, পাওয়ারের দর ছিল, শক্তির দর ছিল। ওই সময়তে আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন। ৭০,০০০ জাদুঘরের যে সরদার ছিল, সে বলতে আরম্ভ করলো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো। এই দুটো কথা বললো। সে বললো না যে সে ইজাজত তালাব করলো, সে ইজাজত তালাব করলো।
এ নবীর উম্মত উম্মতিরা সে বলল আগে আপনি না আগে আমি। এই যে নবীকে সম্মান করলো, এই যে নবীর আদব করলো, এই যে নবীর তাজিম করলো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো? ওখানে তো যুদ্ধ করতে গেছে, ওখানে তো লড়াই করতে গেছে। অপোনেন্ট কেউ কাউকে কি বলে, কেউ কাউকে কি জিজ্ঞাসা করে? সে তো অপোনেন্টকে হারাতে চায়, যেমন করে কলা কৌশলে হারিয়ে দেবে। কিন্তু অপোনেন্ট হওয়া সত্ত্বেও নবীর আদব করে বললেন আগে আপনি দেখাবেন না আমি দেখাবো। এই আয়াতে এই জায়গাটা আমার আল্লাহ পাকের কোরআন শরীফের এই জায়গাতে সমস্ত মুফাসসিরিনরা বলছে আমার আল্লাহ পাক ওই নবীর কাছে ইজাজত তালাশ করাটা এত রাজি হয়ে গিয়েছিলেন, এত খুশি হয়ে গিয়েছিলেন আমার আল্লাহ পাক ওই ৭০,০০০ জাদুঘর ঈমানের নূর দিয়ে সত্যতা মুসলমান হয়ে গিয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ, ৭০,০০০ জাদুঘর মুসলমান হয়ে গেল। লড়াই করতে এসেছিল, কেন মুসলমান হলো? হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন প্রথমে ইজাজত তালাশ করলো যে আগে আপনি দেখাবেন না আগে আমি। তখন হুজুর বললেন তোমরাই আগে দেখাও। লাঠি দড়ি যা ছিল ফেলে দিল। লোকেদের নজরে ওগুলো হাকিকাতে লড়ে, লাঠিগুলো লড়ে নে, লোকেদের চোখে জাদু করেছিল। লোকেদের নজর দেখলো যে সব সাপ হয়ে ছোটাছুটি করছে, ওগুলো ছোটাছুটি করে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোকেদের নজর দেখলো যে সাপ হয়ে গেছে লোকেদের নজরে। তখন হুজুর ফেলে দিলে লাঠি, বড় অজগর সাপ হয়ে গেল। সব একটা একটা করে খেতে আরম্ভ করলো। যখনই এটা দেখলো তারা সেজদায় পড়ে গেল। ৭০,০০০ জাদুঘর একসাথে সেজদায় পড়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে বলেছেন যখন তারা সেজদা দিল আমার আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিল। তারা সেজদায় আল্লাহ জান্নাত দেখতে পেয়ে গেছে। শুধু জান্নাত দেখেনে, জান্নাতে যেখানে থাকবে সেই সেই থাকার জায়গাটাও দেখতে পেয়েছে। জান্নাতে তাদের কি মাকাম আল্লাহ দেবে সেই মাকামটাও দেখতে পেয়েছিল। জোরে বলেন। যখনই মুসা আলাইহিস সালামের মাবুদের উপরে ঈমান এনেছেন সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে আরম্ভ করলো এই জাদুঘর, আমি কিছু হুকুম না দেওয়ার আগে ফায়সালা তোমরা নিজেরা নিজেরা করে নিলে, আমি উল্টো দিক দিয়ে তোমাদের উল্টো দিকের হাতের পেছন থেকে উল্টো দিকের হাত পা কেটে নেব। জাদুঘর বলতে আরম্ভ করলো আমরা জান দিতে রাজি আছি, মুসার খোদাকে ছাড়তে রাজি না। এই এক সেকেন্ডের মধ্যে কি এমন হয়ে গেল যারা আল্লাহর জন্য জান দিতে রাজি আছে? এ অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ। সমস্ত মুফাসসিরিনরা বলেছে মুসা আলাইহিস সালামের কাছে এই আদব করেছিল বলে আল্লাহ তাদের দিলে ঈমান বরকরার করে দিয়েছে। মুসলমানরা ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল কামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া। তাছাড়া যত নবী পয়গম্বর এসেছে আদব আর বিয়াদবের ঘটনা আছে, আদব আর বিয়াদবির ঘটনা আছে, জেনে রেখে দেবেন। যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ঈমান নষ্ট করে দেয়, মুস্তাজাবুদ দাওয়াত থেকে কুত্তা বানিয়ে দেয়। আর যারা আদব করে কাফের থেকে ঈমানওয়ালা। তাহলে আমাদের দিলে ঈমান থাকবে না যাবে? থাকবে না যাবে? এর ফায়সালা কিসের উপরে হবে? আদবের উপরে। বিয়াদবি নবীর সাথে ঈমান চলে যাবে। আদব 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 ঈমান আল্লাহ আরো মজবুত করে দেবেন। একবার জোরে বলেন। যেমন ফেরাউনের আগে ফেরাউনের ভক্ত ছিল, ফেরাউনের কাছে কুরবিয়াত কি পুরস্কার নাই, তার কাছে থাকতে পারলে ওর জীবন ধন্য হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ফেরাউনের দরবারে ফেরাউনের এই জায়গাটায় যেমন সেজদায় পড়ে গিয়ে উঠেই বলেছিল আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ ছাড়বো না। আমার আল্লাহ তোমাদের দিলে এমন ঈমান জমিয়ে দেবে আপনারাও বলবেন আমরা জান দিয়ে দেবো, আল্লাহ মুস্তাফা ছাড়বো না। জোরে বলেন।
আল্লাহ মুস্তাফা ছাড়বে আমাদের কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে হবে, সব নবীদের আদব করতে হবে, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে হবে, হুজুরের তাজিম করতে হবে, হুজুরের সম্মান করতে হবে। আজ চতুর্দিকে কি হচ্ছে? আমার নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, আমার নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। আজ আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমানের হাল এরকম কেন হলো? মুসলমানের অবস্থা এরকম কেন হলো? আজ মুসলমানের মসজিদ কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওইদিকে আসামে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওইদিকে উত্তরাখণ্ডে 10টা মাদ্রাসায় তালা মেরে দিয়েছে। আজ আমাদের ঈদগাহ কেড়ে নেবে, আর আমাদের যেটা আমাদের বাপ দাদুরা 1000 বছর আগে, 700 বছর আগে, 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গেছে, সে জমি কেন কেড়ে নিচ্ছে? কেন আমাদের হাল এরকম হলো? কেন আমাদের অবস্থা এরকম হলো? এই বস তুই ক্লাসে স্কুল থেকে বেরিয়ে যাস এরকম করে? কেন এরকম অবস্থা হচ্ছে? আজ মুসলমানের অবস্থা হাল এরকম কেন? কেন আমাদের হাল অবস্থা এরকম হয়েছে? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, যখন সমাজে নবীর সাথে বিয়াদবি বেড়ে যাবে, যখন সমাজে কওমে লোকজনেরা নবীর সাথে বিয়াদবি করবে, আর ওই বিয়াদবি দেখে মানুষ কোনো কথা বলবে না, মানুষ প্রতিবাদ করবে না, মানুষ তার বিরুদ্ধে লড়াই করবে না, তৈরি হয়ে যাও। ইমাম গাজ্জালী হুজুর বলছে, তোমাদের মাবুদ বাজারে বিক্রি হবে, তোমাদের বেইজ্জত আল্লাহ করে দেবে, তোমাদের অসম্মানিত করে দেবে। নবীর জাদার, নবীর পাকে যারা আদব করবে না, আল্লাহ পুরা কওমকে বেইজ্জত করে দেবে। আর নবীর আদব যদি করে, আমার আল্লাহ হবে না। সুবহানাল্লাহ। আমি মাপ চেয়ে নিচ্ছি, একে রাগ করলাম, আপনাদেরই ব্যাটা হয়, তুইও কিছু মনে করিস না, আমার রাগ হয়, বুঝতে পারছেন? বাইরে ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ঘরে আগুন জ্বলছে। হাওয়াটা আগুনকে আরো বাড়ায়। বলেন, পাশের ঘরে শুয়ে শুয়ে কেউ গেম খেলতে পারবে? এসব আমাদের পরের জেনারেশন সব শেষ হয়ে যাচ্ছে, পুরা শেষ হয়ে যাচ্ছে। এদের কিচ্ছু জ্ঞান নেই, এরা কোনো চিন্তা ভাবনা নেই। মসজিদ যাক, মাদ্রাসা যাক, কিচ্ছু নেই। আর 17 বছরের তারিক বিন জিয়াদ, খবর নেই, তারিক বিন জিয়াদ 17 বছর বয়স স্পেন ফাতা করেছিল। মুসলমানের ইতিহাস সারা পৃথিবীতে কোনো ইতিহাস নেই। পুরা আন্দলুস, পরে ওটাকে মুনাফিক মুসলমানের জন্যই খ্রিস্টানরা আবার দখল করেছিল। পুরা আন্দলুস স্পেন, তারিক বিন জিয়াদ ইতিহাস খুলে দেখবেন, 17 বছরের বাচ্চা ফাতা করেছিল একবার। জোরে বলেন। আর আমাদের 17 বছরের বাচ্চা ও গেম নিয়ে ও নফস ছটকাচ্ছে, বাইরে যায়, ওখানে যায়, এখানে যায়, ছটকাচ্ছে ওর নফস। আপনারা যেন কিছু মনে করেন না, মাপ চেয়ে নিচ্ছি। 2 ঘন্টার লেগে এসেছি, ঝগড়া ঝামেলা করে যাও। এরা তো, কিন্তু আমি যখন ক্লাস নিচ্ছি, এটা আমার অধিকার আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মাস্টার কেন মারলো? মাস্টার মারলে যদি তুমি যে মারো মাস্টারকে, অনেক আছে না স্কুলে মাস্টারকে যে মারে, এ তুমি একটু বিয়াদব, আমাদের পিঠের চামড়া তুলে দিয়েছে। যারা আলেম উলামা বলেন না, মেরেছে না মারে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? রক্ত জমে যেত। কসম খেয়ে বলছি, মাজিদা তেল মেখে দিতে, কিন্তু বলতেন না যে কে মাস্টার, আমাদের কেন পড়া করিস? ঠিক হয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে, শেষ হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এর পরিবর্তন ফিরে আসে। হে মুসলমান, আমরা যদি আমাদের ইজ্জত আবার ফিরে পেতে চাই, আমরা যদি আমাদের সম্মান আবার ফিরে পেতে চাই, আমরা যদি আবার সেই মাকাম হাসিল করতে চাই, আল্লাহ পাক আমাদের রাস্তা বলে দিয়েছে, আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আপনাদের বুঝতে হবে, ভাবতে হবে, আবু বকর সিদ্দিক কিভাবে ইজ্জত পেল, ওমর ফারুক হুজুর কিভাবে ইজ্জত পেলেন, উসমান গনি হুজুর কি করে ইজ্জত পেলেন,
হযরতে আলী হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে খুবাইব হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে খাব্বাব হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে আব্দুল্লাহ বিন জিয়াদ কি করে ইজ্জত পেলেন, জায়েদ বিন হারিস কি করে ইজ্জত পেলেন, হযরতে উজাইর কি করে ইজ্জত পেলেন, হযরতে সাদ বিন সাদা সাঈদী কি করে ইজ্জত পেলেন, সওয়া লাখ সাহাবা কি করে ইজ্জত পেলেন, হযরতে সালাউদ্দিন আইয়ুবী কি করে ইজ্জত পেলেন, নুরউদ্দিন জঙ্গি কি করে ইজ্জত পেলেন, মাহমুদ গজনবী কি করে ইজ্জত পেলেন, তারিক বিন জিয়াদ কি করে ইজ্জত পেলেন। নুকতা বুঝতে হবে, নুকতা বুঝতে হবে। ইমাম আযম আবু হানিফা কি করে ইজ্জত পেলেন, ইমাম শাফি কি করে ইজ্জত পেলেন, ইমাম মালিক কি করে ইজ্জত পেলেন, ইমাম আহমদ বিন হাম্বল কি করে ইজ্জত পেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কি করে ইজ্জত পেলেন, মুজাদ্দিদ আল-ফিশানি কি করে ইজ্জত পেলেন, খাজা মাইনুদ্দিন কি করে ইজ্জত পেলেন, বাহাউদ্দিন নকশবন্দি কি করে ইজ্জত পেলেন, পুরা পীর আবু বকর সিদ্দিক কি করে ইজ্জত পেলেন। নুকতা বোঝেন হে নবীর উম্মত উম্মতিরা, তো বড় গাড়ি কিনে, বড় জামা পরে, চকচকে জামা লাগিয়ে, মাথায় পাগড়ি পরে আর বড় আইফোন নিয়ে ইজ্জত পাইনে, ইউটিউবে তাদের প্রচার করে ইজ্জত হয় রে। মুসলমানের ছেলেরা বলিয়ে দেখতে যা, সব কথা হুজুর পাকের কদম ধরেছিল, হুজুরের আশীর্বাদের মধ্যে রেখেছিল। আল্লাহ দুনিয়া কে করে